আর কবে আর কবে সত্যি আর কবে বাংলা ক্রিকেট দল রঞ্জি ট্রফি জিতবে? এবারেও বাংলা ক্রিকেট দলের সঙ্গী ব্যর্থতা। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বাংলা ক্রিকেট দল সেমিফাইনালে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হল। 1990 সাল শেষ রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা ক্রিকেট দল। তারপর মাঝে একের পর এক বছর কেটে গেছে, 9 করে বছর 36 সংখ্যাটা, ইয়েস 36টা বছর পেরিয়ে গেল বাংলা ক্রিকেট রঞ্জি ট্রফি জিততে ব্যর্থ। প্রত্যেকবার আশা তৈরি হয়, শেষ পর্যন্ত আশা হত হতে হয়। অর্থাৎ আশা জাগিয়েও প্রত্যেকবারের মতো এবারও ব্যর্থ বাংলা ক্রিকেট। রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু কাশ্মীর, সাধারণত জম্মু কাশ্মীর খুব শক্তিশালী দল নয় এবং তারা প্রথমবার বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফির ইতিহাসে ফাইনালে উঠল ফার্স্ট টাইম। সেই দলটার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও হারতে হলো এবং লজ্জার হার। মাত্র 99 রানের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় বাংলা দল। কারণ কি এই ব্যর্থতার? যে দলটা কোয়ার্টার ফাইনালে 600 রান করে, সেমিফাইনালে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 328 রান করে, সেই দলটাই সেই পিচে মাত্র 99 রানে অল আউট হয়ে যায়। এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার জন্য দায়ী কে 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 দায়িত্ব নেবেন, কে দায় নেবেন? প্রত্যেক বছর এই সমস্যাটা কেন হচ্ছে সেই উত্তর খুঁজতেই এই ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন বাংলা দলে প্রতিভার অভাব নেই। সত্যি তো, মোহাম্মদ সামি খেললেন, আকাশদীপ খেললেন, মুকেশ কুমার খেললেন, শাহওয়াজ খেললেন, চারটে ভারতীয় দলের খেলা ক্রিকেটার টেস্ট খেলেছেন, তার মধ্যে 3 জন শাহওয়াজ হোয়াইট বল ক্রিকেট খেলেছে। অন্যদিকে অভিমন্যু ঈশ্বরন দীর্ঘদিন ভারতীয় দলের টেস্ট দলের স্কোয়াডে ছিলেন, ডেবিউ না করলেও তার তো সুযোগ হয়েছিল। প্রত্যেকে, এছাড়া সুদীপ চ্যাটার্জি বলুন, এছাড়া আরো নাম আছে, অনুষ্ঠুপ মজুমদার যাকে ক্রাইসিস ম্যান বলা হয়, সে, আসলে সবাই ব্যর্থ। চলতি মরশুমে বাংলা ক্রিকেট তুলনামূলক সহজ গ্রুপে পড়েছিল। রঞ্জি ট্রফি যে গ্রুপ থেকে বাংলা কোয়ালিফাই করে হাইয়েস্ট পয়েন্ট নিয়ে, সেগুলো অবশ্যই কৃতিত্বের, কিন্তু কৃতিত্বটা এটাও মানতে হবে যে যেখানে বাংলা খেলছে ত্রিপুরা, আসাম, রেলওয়েজ, সার্ভিসেস, এই উত্তরাখণ্ড, এই দলগুলোর বিরুদ্ধে, হরিয়ানা, তুলনামূলক রঞ্জি ট্রফিতে যদি দেখা যায় সব দেশের মধ্যে বা সব দেশের সমস্ত রাজ্যগুলোর মধ্যে বা দলগুলোর মধ্যে এই দলগুলো তুলনামূলক একটু কম শক্তিশালী। সেই দলগুলোর বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছে বাংলা, কোয়ালিফাই করে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে 36 নিয়ে নকআউটের জন্য। এবং বাংলা অ্যাডভান্টেজ পায় যে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ যদি বাংলা খেলে তাহলে হোম অ্যাডভান্টেজ পাবে। কল্যাণীতে বাংলা খেলা শুরুও করে। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে হারানোর পর সেমিফাইনালে জম্মু কাশ্মীর, কোয়ার্টার ফাইনালেও ব্যাটিং বিপর্যয় হয়েছিল, তবে সুদীপ কুমার ঘরামি আউটস্ট্যান্ডিং একটা ক্রিকেট খেলে 299 রানের ইনিংস খেলেন, বাংলাকে বাঁচিয়ে দেন, অক্সিজেন দেন। সেমিফাইনালের ক্ষেত্রেও একই, আবার ব্যাটিং ব্যর্থতা। সুদীপের একটা 146 রানের ইনিংস, বাংলা 328 রান করে ফেলে। কিন্তু সুদীপ যেই সেকেন্ড ইনিংসে ফ্লপ হলেন, বাকিরাও আয়ারাম গয়ারাম। আকিব নবী, যাকে যে কোনো মুহূর্তে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত বলে প্রত্যেকে মনে করেন, রেড বল ক্রিকেটে বলকে কথা বলাতে পারেন, 128, 29, 30 গতিবেগে বল করেন, তবে সব বল জায়গায় করেন, লাইন লেন্থ সঠিক রেখে সুইং করাতে পারেন, পেসের ভেরিয়েশন আছে, বিপক্ষকে ট্রাভেলে ফেলে। এটাই হলো বাংলা ক্রিকেট দল আকিব নবীর জুজুতে ভীত হয়ে গুটিয়ে গেল। আকিব নবীকে খেলতে পারেনি সোজা ব্যাটে বাংলা ক্রিকেট দল। শুধু আকিব নবী, সুনীল কুমার বাহাতি পেসার, তাকে, এছাড়াও জম্মু কাশ্মীরের বোলিং অ্যাটাকটা আহামরি নয়, তবে তারা ডিসিপ্লিন, নিয়ন্ত্রিত বোলিং করেন, জায়গায় বোলিং করেন। আর বাংলার ক্রিকেটাররা স্ট্রেট ব্যাটে সেটা খেলতেই পারেনি। অ্যাক্রস লাইন খেলতে গেছেন, মাথা পড়ে যাচ্ছে, বলের লাইনে যাওয়া হচ্ছে না, একাধিক ঘটনা ঘটেছে, যার কারণে সেকেন্ড ইনিংসে ব্যর্থতা, তার সঙ্গে আকিব নবীর জুজু। কি হয়, একটা টিমের 4-5 জন ক্রিকেটার এলবি হচ্ছেন, লাইন মিস করছেন, টেকনিক্যাল ডেফিনেটলি কারণ। কোচ লক্ষ্মীরতন শুক্লা তিনি সারা বছর চেষ্টা করছেন, অবশ্যই তিনি ক্রিকেটারদের নিয়ে ক্লাস করছেন, কিন্তু দিনের শেষে ক্রিকেটারদের তো দায়বদ্ধতা দেখাতে হবে। প্রশ্ন তো উঠবে যে আর কবে তারা পারফর্ম করবেন, বড় ম্যাচে কবে রান করবেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরান পরিসংখ্যান বলছে 11টা নকআউট পর্যায়ে ম্যাচ খেলে একটাও হাফ সেঞ্চুরি করেননি, তারপরেও তিনি অধিনায়ক, তারপরেও তিনি ভরসার নাম। অনুষ্ঠুপ মজুমদার ক্রাইসিস ম্যান, অসাধারণ ক্রিকেটার, তার ক্রিকেট নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, তুলনা হোক, কোনো আলোচনারই প্রয়োজন পড়ে না। তবে বয়স তাকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে অনেক সত্যি। গত মরশুমেও সেভাবে পারফর্ম হয়নি, এই মরশুমেও
একটা ম্যাচ ছাড়া, রেলওয়েজ ম্যাচ ছাড়া বাকি ম্যাচ সব কটায় ফ্লপ। কিন্তু ভেবে দেখুন তো, বাংলা ক্রিকেট দল নিয়ে যারা কাজ ভাবেন বা যারা আলোচনা করেন, কোনো বিকল্প ক্রিকেটার আছে কিনা? অনুষ্ঠুপ মজুমদারকে বসিয়ে বা বাদ দিয়ে তাকে নেওয়া যায়। বাংলা স্কোয়াডটা ভেবে দেখবেন, একজনও পাবেন না যার ব্যাটিং দক্ষতা আছে বা যাকে স্কোয়াডে রাখা হয়েছে। কোথায় সমস্যা? ব্যর্থতার রিভিউ বৈঠক হয় কি, প্রশ্ন উঠবে। হোয়াইট বল ক্রিকেটে চলতি বছর দুবারই ব্যর্থ হয়েছে বাংলা। দুটো টুর্নামেন্ট মুস্তাক আলী এবং বিজয় হাজারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সেই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? উত্তর খুঁজে জানা যাচ্ছে না, আলোচনা হয়নি, কোনো রিভিউ বৈঠক হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে? সিএবি কর্তারা নিশ্চয়ই বলতে পারবেন। তবে যেটাই হোক না কেন, যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দ্রুত সমস্যা সমাধান। না হলে প্রত্যেক বছরের মতো এবার যেরকম হলো, আগামী বছরও আশা জাগিয়েও বিদায়। এই রোগের কারণগুলো তো খুঁজতে হবে। কারণগুলো খুঁজতে গেলে যেগুলো উঠে আসছে, অবশ্যই ক্রিকেটারদের টেকনিক্যালি সাউন্ড না থাকা। দ্বিতীয়ত, ক্রিকেটারদের সেই খিদে নেই, ভুক ক্রিকেটে বলা হয়, সেই ভুক বা খিদে নেই রঞ্জি ট্রফি জয়ের। এটা বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজও বোঝা যাচ্ছে যে বিভিন্ন সময় যখন জম্মু কাশ্মীরের বিরুদ্ধে মাত্র 126 রান ডিফেন্ড করতে হবে, তখনও সেই খিদে বা সেই বডি ল্যাঙ্গুয়েজ ধরা পড়ছে না। কোচ লক্ষ্মীচন্দ্র শুক্লা চিল্লাচ্ছেন, চিৎকার করছেন, কিন্তু ক্রিকেটাররা তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজ কোথাও গিয়ে সেরকম পজিটিভ দেখা যাচ্ছে না, আগ্রাসী নেই। মোহাম্মদ সামি একা লড়লেন সেমিফাইনালে। প্রথম ইনিংসে 8 উইকেট, দ্বিতীয় ইনিংসে 1 উইকেট। প্রত্যেকটা দিন সামি জবাব দিচ্ছেন, ফিরে আসার লড়াই করছেন, নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন, বলছেন আমি রেডি, আমাকে দলে নাও। সামিকে পেয়েও বাংলা ব্যর্থ। মোহাম্মদ সামির মতো সুপারস্টার সেমিফাইনালে প্রথম ইনিংসে 8 উইকেট নিলেন। বাকিরা যত কম বলা যায় তত ভালো। সেকেন্ড ইনিংসে কিছুটা লড়াই আকাশদ্বীপের, মুকেশকে নিয়ে যত শব্দ কম খরচ করব তত বেটার। ইন্ডিয়া টিম খেলে আসা ক্রিকেটারের এই হাল, জায়গায় বল পড়ছে না। প্রশ্ন উঠছে, নেটে কি এরা সত্যি প্রপার প্র্যাকটিস করেন? একজন বোলার অন্তত 60-70টা বল করেন প্রত্যেকদিন নেটে? কান পাতলে শোনা যায় না, করেন না। তারা ওই সুপারস্টার হয়ে গেছেন, সামলে দেবেন, তাই তো করে আসেন। কিছুক্ষণ প্র্যাকটিস করে উঠে যান। ব্যাটিংয়ের ক্ষেত্রেও তাই, যে ব্যাটগুলো তারা করছেন স্টেট ব্যাট হচ্ছে না, প্র্যাকটিস হয় কিন্তু শিখছেন না হয়তো। রঞ্জি ট্রফির ফরম্যাটে এসে শিখবেন আর কবেই বা নিজেকে প্রমাণ করবেন? সুমন্ত গুপ্ত অনেক বেশি বয়সে ডেবিউ করেছেন, টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছেন, কিন্তু তরুণ প্রতিভারা কোথায়? প্রশ্ন তো এখানে। আন্ডার-19 বাংলা ক্রিকেট ব্যর্থ হয়েছে কোয়ালিফাই করতে। এর আগের বছর যদিও সাকসেস পেয়েছিল, বাট এবছর রেড বলে ব্যর্থ। আন্ডার-23 রেড বলে কোয়ালিফাই করতে ব্যর্থ। তো প্রত্যেকটা টিম যদি বয়স ভিত্তিক ব্যর্থই হয়, তাহলে নতুন প্লেয়ার কোথায়? প্রশ্ন আরো খুঁজতে গিয়ে জানতে পারা যাবে ক্লাব ক্রিকেটের মান কি। ক্লাব ক্রিকেটে খোঁজ নিয়ে জানা যায় যে এখনো পর্যন্ত বড় কোনো ক্রিকেটার বা বড় নাম কোনো ক্রিকেটার যে রান করছে এরকম নেই। বড় রান কোনো ক্রিকেটারের নেই। রিতম পোরেলদের মতো সিনিয়র হয়ে যাওয়া ক্রিকেটাররাই সেঞ্চুরি করেন। তাহলে মান কোথায়? বাংলা ক্রিকেটে কি সত্যি প্রতিভার অভাব, নাকি বাংলা ক্রিকেট সঠিক পরিকল্পনার অভাবে ভুগছে? সেকেন্ড ডিভিশন ময়দানে কান পাতলে শুনবেন, সব ক্লাবই বিক্রি হয়ে গেছে। বেশিরভাগ ক্লাব কোচিং সেন্টারকে দেওয়া হয়ে গেছে, সেখানে পয়সার বিনিময়ে নাকি ক্রিকেটারদের খেলানো হয়। সঠিক প্রতিভা উঠে আসে না। জেলায় জেলায় প্রাক্তন ক্রিকেটাররা যান ট্যালেন্ট খুঁজতে। সব ট্যালেন্ট কি সত্যি কলকাতায় এসে পৌঁছয়? প্রপার ট্যালেন্ট অর্থের অভাবে হারিয়ে যায় না তো? কান পাতলে অনেক কিছু শোনা যায়। শেষ পর্যন্ত প্রতিভা নিয়ে এসে তাকে রেডি করে কবে বাংলা ক্রিকেট তারা ট্রফি জিতবে? রঞ্জি ট্রফির ইতিহাসে দুবার মাত্র চ্যাম্পিয়ন, যেখানে মুম্বাই 42 বার আর বাংলা 13 বার রানার্স। বিজয় হাজারে মাত্র একবার, মুস্তাক আলী একবার। শুধু ব্যর্থতা, শুধু ব্যর্থতা, শুধু ব্যর্থতা। সেমিফাইনালের উঠে হারটাকে ব্যর্থতাই বলতে হয়, তার কারণ যে টিম 99 রানে অল আউট হয়ে যায় সেটা তাকে বলা হয় থরহরিকম্প। তারপরেও কবে হবে রিভিউ বৈঠক? আশা করা যায় নিশ্চয়ই সিএবির সভাপতি সৌরভ, তিনি নিজেও খুব একটা খুশি নন, হওয়ার কথাও নয়। এবছর তার সবচেয়ে বেশি আশা ছিল যে সাকসেস পাবেন বাংলা ক্রিকেটে। এই ব্যর্থতার জন্য তিনি নিজেও, ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি খুব আশাহত হয়েছেন, হতাশ হয়ে পড়েছেন। তিনি দ্রুত হয়তো বৈঠক ডাকবেন, আলোচনা করবেন।
কিন্তু প্রপার প্ল্যান বের করে বাংলা ক্রিকেটকে তো তুলে আনতে হবে। সবাই এগিয়ে যাচ্ছে, বাংলা ক্রিকেট কেন এগোচ্ছে না এটা বুঝতে হবে। বাংলা ক্রিকেটের ব্যর্থতার জন্য কে বা কারা দায়ী বা কি দায়ী সেটা সিএবি কর্তারা নিশ্চয়ই খুঁজে বের করবেন। তবে ক্রিকেটীয় ব্যাখ্যায় সেই কোয়ালিটি ক্রিকেটার নেই, সেটা যেমন অনেকে বলছেন টেকনিক্যালিও অনেকে সাউন্ড নয়। বাট কি করলে সমাধান করা যাবে নিশ্চয়ই দ্রুত সিএবি কর্তারা উত্তর খুঁজবেন, না হলে বছরের পর বছর পেরিয়ে যাবে, বাংলার ক্রিকেট প্রেমীরা আশাহত হবেন। তার কারণ জম্মু কাশ্মীরের মতো দল যারা প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠে এলো তারা ইতিহাস তৈরি করে ফেলবে। তথাকথিত ছোট দলগুলো তারাও একের পর এক সাকসেস পাবে। বাংলা ক্রিকেট কিন্তু ক্রমশ পিছবে আরো পিছবে। বাংলা ক্রিকেটের শুভানুধ্যায়ীরা তাদের মতামত নিশ্চয়ই জানান। অনেকেই অবাক হবেন যে বিশ্বকাপ চলছে, বাংলা ক্রিকেট নিয়ে এই ভিডিও কেন? তার একটাই কারণ, ক্লাব ক্রিকেট না থাকলে, ডোমেস্টিক ক্রিকেট না থাকলে ভারতীয় দলের সাপ্লাই লাইনও থাকবে না। কেন বাংলা থেকে আইপিএল এ প্লেয়ার নেওয়া হয় না যখন প্রশ্ন ওঠে, তখন এই পারফরমেন্সগুলো উত্তর দেয় কেন নেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের যদি পারফর্ম না করে, চাপের মুখে খেলতে না পারে, সাকসেস না থাকে। সময় এসছে, উত্তর খুঁজুন, প্রশ্ন তুলুন, আর সিএবি কর্তারা নিশ্চয়ই দ্রুত সমাধান করবেন। ভিডিও এখানে শেষ করছি। বাংলা ক্রিকেটের ভালো হোক এই প্রত্যাশা রেখে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এখানেই শেষ এই ভিডিও। ধন্যবাদ।